প্রায় ১,৫০০ বছরের পুরনো প্রাচীন শিব পার্বতীর মূর্তি উঠে এলো মন্দির সংস্কারের সময় মাটির নিচ থেকে। বোলপুর লাগোয়া শিবপুর মৌজার মধ্যে পড়ে রাজা সুরথেশ্বরের শিব মন্দির। রবিবার এই মূর্তির অভিষেক যাগযজ্ঞের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। সুরথেশ্বরের শিব মন্দিরের সেক্রেটারি রামকৃষ্ণ ভদ্র জানান, এই মূর্তিটি ১,৫০০ বছরের পুরনো প্রাচীন পাল আমলের মূর্তি। সকাল থেকে পূজার্চনার মধ্য দিয়ে মূর্তি প্রতিষ্ঠানের প্রস্তুতি চলছে। এছাড়াও তিনি জানান, কঙ্কালীতলায় যেমন প্রত্যেকদিন সন্ধ্যা আরতি করা হয়, ঠিক তেমনই সুরথেশ্বর মন্দিরে প্রত্যেক বুধবার সন্ধ্যা আরতির আয়োজন করা হচ্ছে। সুরথেশ্বর শিব মন্দিরের সেক্রেটারি রামকৃষ্ণ ভদ্র আর কি জানালেন শুনুন। বড় বড় উৎসব শাখা বসে সামনে তো শ্রাবণী উৎসব বাবা জন ভাই ঘটনা সেইখান থেকে আমরা হঠাৎ দেখলাম যে মন্দির জল দিয়ে যেখানে জল ঢালা হয় ওই সিন্ধু বলে যেটা সেটা জল কিছু শুকছে ঘরে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা কম্প্রেসার লাগালাম, পাম্প লাগালাম, ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনোভাবেই জল নিকাশি ব্যবস্থা চালু করতে পারলাম। এত ভারী বুঝতে পারছি। ছোট ক্রেনে পাথর কিনতে কিনতে প্রায় ৭-৮ ফুট নিচে দেখা গেল দুটো মূর্তি অভিভূত হয়ে গেল। মাটির নিচে আরো মূল মন্দির যেটা আমরা মাটির তলায় চলে গেছে। আমার মানুষ তো ধর্ম মানে আমার নিজে চিন্তা বন্ধ করে দিয়েছি যে আমি এত বছর মাটির নিচে আছি, আমাদের স্থানীয় জনগণের সবার সেবায় আমি মুগ্ধ। আমাকে এবার আমি আর মাটির নিচে সবাই তো থাকতে চাই না, তো আমি প্রকাশ পেতে চাই। এটাই বাবা ওদের কাছে ধরা দিয়েছে, টাকা দিয়েছে। আমরা শ্রদ্ধা সহকারে সেই মূর্তিটিকে ওনাদের বক্তব্য যে প্রাচীন মূর্তিটি প্রায় ১,৫০০ বছরের প্রাচীন পাল আমলের মূর্তি বলে ওনারা অনুমান করছেন। আর তো যাই হোক, আমরা সেই অনুমানটাই মাথায় নিয়ে আমরা আজকে তার প্রতিষ্ঠা করলাম নতুন করে। আজকে মন্দিরের সেই মূর্তি দুটি আমরা প্রতিষ্ঠা করেছি। মাননীয় মন্ত্রী এবং মহারাজ এসেছিলেন, আমাদের বিবেকানন্দ আমাদের কাছে ধন্য করে গেলেন, শিক্ষিত করে গেলেন। আমরা আজকে সমুদ্রটি তাদের সঙ্গে আমরা হয়েছে। প্রতিষ্ঠার যে আধ্যাত্মিক নিয়ম শৃঙ্খলা পালন করে আমরা মন্দিরে প্রতিষ্ঠা করেছি। সারাদিন এসব চলবে। আর দুপুর বেলায় আমরা সাধারণ মানুষের জন্য প্রসাদ দিতে হবে আগ্রহ করছি। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজন করা হয়েছে, কতজনের ভোগের আয়োজন করা হয়েছে? ১,৫০০ লোকের আয়োজন। সকাল থেকে কি কি কর্মসূচি রয়েছে? সকাল থেকে আমাদের ঘর নিয়ে এলাম, আমাদের
যেমন প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, গঙ্গা আরতি বলে, আমাদের এখানে প্রত্যেক বুধবার আমরা এখানে গঙ্গা আরতি করি। প্রচুর লোকজন হয় এখানে। আমরা সেই পরিকাঠামো তৈরি করতে পারিনি, তবে আমাদের